এসআইআর এর রাজ্যে 57 লক্ষেরও বেশি নাম বাদের সম্ভাবনা রয়েছে, আর এখনো পর্যন্ত মৃত ভোটার সেখানে 24 লক্ষেরও বেশি। নিখোঁজ ভোটারের সংখ্যা ছাড়িয়েছে 11 লাখ। স্থানান্তরিত ভোটার 19 লক্ষেরও বেশি। এসআইআর হচ্ছে এবং এসআইআর হওয়ার জন্যই কিন্তু এই সমস্ত বিষয়গুলো ধরা পড়ছে। মৃত ভোটারের নাম বাদ যাচ্ছে, নিখোঁজ ভোটারের সংখ্যা জানতে পারছি আমরা, স্থানান্তরিত ভোটারের সংখ্যা জানতে পারছি। তাহলে বুঝতেই পারছেন যে বর্তমান পরিস্থিতিতে এসআইআর হওয়া কতটা দরকার ছিল। এসআইআর হচ্ছে বলে কিন্তু এই সমস্ত কিছু ধরা পড়ছে, যেগুলো এতদিন পর্যন্ত ধরা পড়ছিল না এবং বছরের পর বছর এভাবে ভোট হয়ে যাচ্ছিল। তবে এসআইআর যখন হলো তারপরেই এই ভুলগুলো ধরা পড়ছে, যে ভুলগুলো ইচ্ছাকৃতভাবে কিন্তু করা হচ্ছিল এতদিন ধরে, যেমনটি অভিযোগ করছেন বিরোধীরা। এসআইআর রাজ্যে 57 লক্ষেরও বেশি নাম বাদের সম্ভাবনা এখনো পর্যন্ত, যেখানে মৃত ভোটার 24 লক্ষেরও বেশি আর নিখোঁজ ভোটারের সংখ্যা ছাড়িয়েছে 11 লাখ। স্থানান্তরিত ভোটার তার মধ্যে 19 লক্ষেরও বেশি। মৃত ভোটার মানে তার ফর্ম তো জমাই হয়নি, যদি জমা হয়ে থাকে এবং তথ্য পাওয়া যায় তিনি নাই, এটা পুরোপুরি বিএলওদের হাতে আছে। আর সেই জন্য আর এই যে পুরো এসআইআরটা হচ্ছে, এটা সরকারি কর্মচারীদের হাত দিয়েই হচ্ছে। এর সাফল্য বা ঠিকঠাক হওয়াটা ওনাদের উপর নির্ভর করে। আর সেই জন্য যদি না হয়, পুরো দায়িত্ব সরকারি কর্মচারীদের আছে। ইলেকশন কমিশন সেটা জানে, বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে এই ঘটনা বেশি হচ্ছে, আর তাই তারা গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখেছি বিহারের এত রাজনীতি হয়নি, তাও 50 জনের বেশি জেল গেছে। এখানে তো শত শত বিএলওকে জেলে যেতে হবে যদি কোনো রকম গন্ডগোল তারা করে, এবং এটা হবে।